বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ইসলামপুর প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির শুভ উদ্বোধনী খেলা এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইয়া হাবিবি এনামুল হক টাইটান্স এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে। সাথে রয়েছে কিন্তু নতুন কুড়ি পানিয়াগা ফুটবল দল। উভয় টিমের মধ্যকার কিন্তু এই মুহূর্তে কিন্তু সরাসরি উভয় টিমের মধ্যে কিন্তু সরাসরি শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইয়া হাবিবি টিমের দলীয় টিম ম্যানেজার, অর্থাৎ ইয়া হাবিবি টিমের দলীয় টিম ম্যানেজার কিন্তু জাতীয় দেশের পতাকা নিয়ে কিন্তু নাড়া দিচ্ছেন। অসাধারণ মুহূর্ত। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইসলামপুর গোপাল সংলগ্ন মাঠে সুহেদ আহমেদের স্পন্সরে সরাসরি শুরু হতে যাচ্ছে কিন্তু বিগ শুভ উদ্বোধনী খেলা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিম কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ভাবে আতশবাজি জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে এনামুল হক আতশবাজি জ্বালিয়ে কিন্তু ওনারা এই মুহূর্তে কিন্তু সাধারণ ভাবে সেলিব্রেশন করছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো মাঠ ঘুরে কিন্তু ওনারা সেলিব্রেশন করছে। যাই হোক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। যাই হোক প্রিয় দর্শক, আমি আবার জানিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সম্মানিত ছাত্রদলের সভাপতি জনাব সুহেদ আহমেদের লাইভ স্পন্সরে এই মুহূর্তে রয়েছে আমি ইসলামপুর গ্রামে। ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির মেগা শুভ উদ্বোধনী খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এগেস্ট টিম অর্থাৎ নতুন কুড়ি পানিয়াগা ফুটবল দলও কিন্তু এই মুহূর্তে মাঠের ভিতরে প্রবেশ করেছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে বলছি, আপনারা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে বলছি আপনারা সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমাদের হিলাল ভাইও রয়েছেন আজকের খেলার সম্মানিত রেফারি এবং সাথে থাকবেন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের জাজম্যানের দায়িত্ব যিনি পালন করবেন ওনাকে দেখতে পাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু দর্শক অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। এনামুল হক টাইটান্স ইয়া হাবিবি শিলগার টিম। আমি প্রত্যেকটা টিমের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। সাউন্ডগুলো ক্লিয়ার, সাইফুর রহমান ভাই সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু যদি জানিয়ে দিতেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
যাই হোক প্রিয় দর্শক, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু যদি জানিয়ে দিতেন। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, যেহেতু এই মুহূর্তে আমি রয়েছি ইসলামপুর গ্রামে। ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির মেগা শুভ উদ্বোধনী খেলা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের গোপাট সংলগ্ন মাঠে শুরু হতে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে রয়েছি সুহেদ আহমেদ, ঢাকা দক্ষিণ ও ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব সুহেদ আহমেদ এবং ওনারই বড় ভাই জনাব মোহাম্মদ খালেদ হোসেনের লাইভ স্পন্সরে রয়েছে এই মুহূর্তে আহ, ইসলামপুর মাঠে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাগুলো শুরু হবে। যাই হোক প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা জানিয়ে দিবেন। যে এই মুহূর্তে কিন্তু আমি Yes, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এসেছেন। আহ, নির্ধারিত সময়ে কিন্তু খেলাগুলো প্লে হবে। এখানে কিন্তু অনেক অতিথি মহোদয়গণ রয়েছেন, এখানে এই গ্রামেরই যুব সমাজ প্রবীণ মুরব্বীগণও রয়েছেন। থ্যাংকস ফর লাইভ, ইয়েস দন খালেদ হোসেন, তামিম, মোহাম্মদ খালেদ হোসেন, সাইফুর রহমান, অনেক দর্শকরা কিন্তু লাইভে যুক্ত রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু জানিয়ে দিচ্ছি আবারও ইসলামপুর প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির বিগ শুভ উদ্বোধনী খেলা এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আহ, আমি এই মুহূর্তে কিন্তু স্ক্রিনে নিয়ে আসছি যাদের আয়োজনে কিন্তু এই খেলাগুলো সফল হয়েছে বা এই খেলাগুলো আয়োজন হয়েছে। যারা আয়োজক কমিটি রয়েছে ওনারা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শিফরুজ, জাকারিয়া, শাওন, ফাহিম, তানভীর, অলিউর, জিসান, তামিম সৌজন্যে কিন্তু বিসমিল্লাহ পাইকারি বাজার, ঢাকা দক্ষিণ মসজিদ মার্কেট। যাই হোক প্রিয় দর্শক, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম পুরস্কার দাতা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিপন আহমেদ, নগদ 12,000 টাকা দিয়েছেন। দ্বিতীয় পুরস্কার নগদ 8,000 টাকা দিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিথি মহোদয়গণ কিন্তু মাঠের ভিতরে চলে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে আজকের মেগা শুভ উদ্বোধনী খেলা। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অতিথি মহোদয়গণ কিন্তু চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু মাঠের মধ্যখানে রয়েছে এবং অতিথি মহোদয়গণ কিন্তু মাঠের মধ্যখানে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা। যাই হোক প্রিয় দর্শক, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ইসলামপুর গোপাট সংলগ্ন মাঠে। যারা লাইভে যুক্ত রয়েছেন সরাসরি সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমি আয়োজক কমিটির অন্যতম সদস্য, প্রিয় দর্শক, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। আমি আবারও জানিয়ে দিচ্ছি, সম্মানিত ও প্রিয় মায়ের দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে খেলাগুলো দেখতে এসেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আবারও জানিয়ে দিচ্ছি ইসলামপুর প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির শুভ উদ্বোধনী খেলা এই মুহূর্তে চলতেছে ইসলামপুর গোপাট সংলগ্ন মাঠে। আমরা দেখতে পাচ্ছি এখানে পানিয়াগা থেকে একটি টিম এসেছে আমাদের। ওনারা কিন্তু আমাদের গেস্ট অনেক দূর থেকে এসেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এবং এই সিজনের ভাইরাল একটি দল ইয়া হাবিবি এনামুল হক টাইটার্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওনারাও এসেছেন। যাই হোক, এই দুটি টিমের মধ্যকার কিন্তু আজকে শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু রয়েছেন অত্র এলাকারই অত্র গ্রামেরই প্রবীণ মুরব্বীগণ এবং যুব সমাজ প্রবাসীগণও রয়েছেন। এই মুহূর্তে আজকের এই শুভ উদ্বোধনী লগ্নে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি সাব্বির আহমেদকে। সাব্বির আহমেদ, ছোট্ট করে যদি অনুষ্ঠানটি পরিচালনা করতেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই খেলার আমাদের
ইসলামপুর গ্রাম কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব রিবন আহমদ সাহেব, সভাপতিত্ব করছেন নজির আহমেদ, ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি। তারই সাথে সাথে আমাদের গ্রামের দুবাই প্রবাসী আয়াজউদ্দিন সহ, মুইবুর ভাই দুবাই প্রবাসী, নাজিমুদ্দিন সাহেব সহ, আমাদের গ্রামের মুরব্বী জলিল আহমদ সহ, ইসলামউদ্দিন ভাই সহ এখানে উপস্থিত হয়েছেন অনেক দর্শক, অতিথিবৃন্দ। আহ, আমাদের আজকে যে দুইটি শক্তিশালী দল পরস্পর পরস্পরের মোকাবেলা করবেন তারা হচ্ছেন আপনার টিমের নাম কি? এনামুল হক টাইটার্স ইয়া হাবিবি আর পানিয়াগাঁও নতুন কুড়ি। আমি আমাদের আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব নজির আহমদ সাহেবকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করি। দুঃখিত, উনি উনি শারীরিক অসুস্থতার কারণে বলতে পারছেন না। আমি আমাদের খেলাপ্রেমী এবং যিনি খেলার জন্য আজকের এই আয়োজন করেছেন, একটা সময় এই ইসলামপুর গ্রামের তুকুর ফুটবলার ছিলেন, আজকে এই ক্রীড়া অঙ্গনে যিনি অবদান রেখেছেন আমাদের ইসলামপুর গ্রামের, আমি সেই প্রধান অতিথি বাহরাইন প্রবাসী রিপন আহমদ ভাইয়ের কিছু বলার জন্য আমাদেরকে আমি অনুরোধ জানাই। ধন্যবাদ সাব্বির আহমদকে। আসসালামু আলাইকুম। ইসলামপুর প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং অত্র এলাকার মুরব্বী ও ক্রীড়ামোদী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে ইসলামপুর প্রথম নাইট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, আমি আয়োজন কমিটির সকলকে ধন্যবাদ জানাই মিডিয়া 24কে। আপনারা সবাই এই মিডিয়া 24-এর মাধ্যমে আজকের এই উদ্বোধনী খেলা দেখবেন। আমি আজকের উদ্বোধনী ম্যাচে যে দুটি দল পরস্পরের মোকাবিলা করবেন, আমি উভয় দলকে আমার বক্তব্যতে শুরুতে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আপনারা দুটো টিম আমাদেরকে অতি সুন্দর খেলা দিবেন এবং আমরা সকল দর্শকরা উপভোগ করবেন। আর আজকের খেলা সকল কমিটিকে আবার আমি ধন্যবাদ জানাই এবং আমি এই খেলাকে অতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের ইসলামপুর গ্রামের সকল প্রবীণ মুরব্বী এবং দর্শককে সহযোগিতার জন্য আহ্বান করি এবং আমাকে এই খেলা যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আগামীতে আমরা আশা করি আমাদের ইসলামপুর গ্রামে আরও বড় করে খেলা ছাড়া হবে এবং আমি রিপন আহমদ বাহরাইন প্রবাসী, আমি আজকের অল্প কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। ইনশাআল্লাহ আগামীতে যদি খেলা ছাড়া হয় আমি আরো বড় কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করব এবং উভয় দলকে আমাদের খেলা আজকে সুন্দর দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মিডিয়া পয়েন্টকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি জনাব রিপন আহমদ সাহেবকে। অল্প কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দুবাই প্রবাসী জনাব আয়াজউদ্দিন সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইসলামপুর যুব সংঘের সম্মানিত আজকের উদ্বোধনী ম্যাচের সম্মানিত সভাপতি ৬ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব নজিরউদ্দিন সাহেব এবং আমাদের অত্র এলাকার যুবক ভাইরা এবং মাঠে উপস্থিত ইয়া হাবিবি শিলঘাট বনাম নতুনকুড়ি ফানিয়াগা দুনো টিমের ভাইদেরকে আমি এতটুকু বলবো যে আজকের যে প্রথম ম্যাচটি আপনারা আমাদেরকে দেখাবেন এবং সুন্দরভাবে খেলবেন। আমি আশা করি আপনারা সুন্দরভাবে আপনারা দেখার সুযোগ করে দিবেন এবং আমরাও দেখে যাতে আনন্দিত পাই। আর আজকের যে খেলার যে কমিটির সদস্য যারা এই খেলাটি অনুষ্ঠিত করছেন, আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে যে এই খেলাটি যতটা ম্যাচ হবে যাতে বাইরে থেকে যে দর্শক বাইরা টিম যারা আমাদের এখানে আসবেন আপনাদের থেকে যাতে মনে কোনো দুঃখ না পেয়ে যান, আপনাদের থেকে শুভরাম সুন্দর সহযোগিতা পেয়ে যাতে আগামী দিনে আরো সুন্দর খেলা আমাদের এখানে আরো বড় অঙ্কের খেলা হয়, এটাই আমি কামনা করি। আর মাঠে উপস্থিত যে দর্শক ভাইরা আছেন আপনারা সুন্দরভাবে খেলাটুকু উপভোগ করবেন, যাতে আমাদের এখানে বাইরে থেকে প্লেয়ার আসছেন, আমাদের এই মাঠে প্রথম খেলাটি
হতে যাচ্ছে, যাতে এখানে কোনো জাত শৃঙ্খলা না হয়, সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারি, এই আনন্দিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ দুবাই প্রবাসী আয়াজুদ্দিন সাহেবকে আমাদেরকে সময় উপযোগী সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি আমাদের গ্রামের বিশেষ অতিথি জনাব বেলাল আহমদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ইসলামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম মিনিবারের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে ইয়া হাবিবি শিলঘাট এবং পানিয়াগা থেকে টিম এসেছে। আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে উভয় টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দর্শকবৃন্দকে যাতে সুন্দরভাবে আমাদের এই খেলাটি উপভোগ করা যায় সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আগামীতে যাতে আমাদের এই মাঠে আরও সুন্দর এবং বড় ধরনের খেলা অনুষ্ঠিত হয়, আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশেষ অতিথি বিলাল আহমদ চাচাকে। আজকের খেলা যিনি পরিচালনা করবেন আমাদের সুনামপুর গ্রামের কৃতি সন্তান, যিনি এই ওয়ার্ডে যে যে কতটা খেলা পরিচালিত করে থাকেন, আমাদের শ্রদ্ধাভাজন খেলোয়াড় এবং আমাদের সিনিয়র যাকে বলে থাকি এবং দিক নির্দেশক যাকে বলে থাকি আমাদের হিলাল আহমদ, তিনি আমাদের আজকের এই খেলা নিয়ে কিছু বক্তব্য প্রদান করবেন। আমি অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামপুর ইয়াং স্টার কর্তৃক আয়োজিত প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে ইয়া হাবিবি শিলঘাট বনাম পানিয়াগা ফুটবল একাদশ। আজকের এই উদ্বোধনী খেলাত আমার কিছু করার নাই। আমি দুইটা কথা কইতাম চাই আর যে খেলার মাঠের অবস্থা বেশ ভালো নাই। দুনো টিমে মানে একটু আস্তে আস্তে খেলাইবা। আর আপনারা যারা আয়োজন করছেন আপনারা সবাই ধন্যবাদ জানাই আর এত সুন্দর একটা আয়োজন করার লাগি। আর ভবিষ্যতে এরকম আরো আয়োজন করবা এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদেরকে দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমি দুই টিমকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই খেলায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা আশা ব্যক্ত রাখবো আপনারা সুন্দর খেলা আমাদেরকে উপভোগ দিবেন। খেলা হইল আনন্দের বিষয়। ক্রীড়া জগতে ফুটবল আমাদের গ্রাম অঞ্চলে মানে সবাই আনন্দের সহিত এটা উপভোগ করে থাকি। আপনারা উপভোগ দেওয়ার জন্য খেলবেন, আমরা উপভোগ করবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত পরিচালনা এখানে সমাপ্তি করতেছি। খেলার উদ্বোধন পরিচালনা করবেন আজকের প্রধান অতিথি জনাব রিপন আহমেদ। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দের সাথে খেলা পরিচালনা খেলোয়াড়বৃন্দের পরিচিতি হওয়ার জন্য। এখন যারা পরিচিত হচ্ছেন ইয়া হাবিবি শিলঘাট টিমের খেলোয়াড়বৃন্দ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর এবং একটা জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সাথে অনেক যন্ত্র নিয়েও উপস্থিত হয়েছেন। ইয়া হাবিবির আপনারা দেখতে পাচ্ছেন ইয়া হাবিবির টিম ম্যানেজার, উনিও সৌদি কন্ডিশনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই পানিয়াগাঁওয়ের খেলোয়াড়বৃন্দদেরকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে সুন্দর একটা খেলা উপভোগ করতে দেবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি সবসময় আমরা। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথির মধ্য দিয়ে আমাদের খেলা উদ্বোধন হবে। আমি বলবো আমাদের প্রধান অতিথিকে একটি শর্ট করে আমাদেরকে খেলার এই গোল করে দেখানোর জন্য আমি আমাদের প্রধান অতিথিকে সেই শট না, যেমন উনি আগে কিন্তু আমাদের খেলোয়াড় ছিলেন, 10 নং জার্সি পরিহিত ইসলামপুর গ্রামের খেলোয়াড় ছিলেন। দীর্ঘদিন না খেলার জন্য সেই শটটা তিনি সুন্দর করতে পারলেন না। এখন আমাদের মাঝে শটটি নেবেন আমাদের গ্রামের এই মুরব্বী এবং আজকের এই খেলার সভাপতি এবং আমাদের তরুণ ইয়াং খেলোয়াড়। খুবই সুন্দর শট হয়েছে। ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা পরিচালনা হবে এবং আপনারা দর্শক যারা এই মিডিয়া পয়েন্ট 24 এর চ্যানেলে উপস্থিত আছেন, আমি বলবো আপনাদেরকে পুরো খেলা আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে খেলার
আমি ধন্যবাদ জানাই আজকে এই টিভি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খালেদ ভাই। আমি ওনাকে আন্তরিকভাবে আমাদের ইসলামপুর গ্রামের পক্ষ থেকে এবং এই খেলার যুব সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সাব্বিরকে, খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আবার জানিয়ে দিচ্ছি, আমি মিডিয়া পয়েন্ট 24 নিয়ে আলী হোসেন রাদিস, আপনাদেরই মিডিয়া পয়েন্ট 24 নিয়ে, আপনাদেরই চ্যানেল নিয়ে এই মুহূর্তে রয়েছে ইসলামপুর গ্রামে ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির শুভ উদ্বোধনী খেলায় এই মুহূর্তে কিন্তু ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সম্মানিত ছাত্র দল সভাপতি জনাব সুহেদ আহমেদের লাইভ স্পন্সরে রয়েছি। ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি, ছাত্র দলের সভাপতি জনাব সুহেদ আহমেদের লাইভ স্পন্সরে রয়েছি প্রথম শুভ উদ্বোধনী খেলার ম্যাচে মিডিয়া পয়েন্ট 24। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচ কিন্তু লাইভ স্পন্সর হিসেবে থাকবেন উনারই বড় ভাই সৌদি আরব প্রবাসী জনাব খালেদ হোসেন। পরবর্তী ম্যাচের লাইভ স্পন্সর হিসেবে থাকবে দুটি ভাই কিন্তু লাইভ স্পন্সর করেছে মিডিয়া পয়েন্ট 24। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেফারি হিলাল আহমেদ কিন্তু মধ্যখানে এই মুহূর্তে রয়েছেন। প্রিয় দর্শক, উভয় টিমই কিন্তু এই মুহূর্তে মধ্যখানে রয়েছে। রেফারির যে নিয়ম কানুন রয়েছে সবগুলো কিন্তু বলে দিবেন। এই মুহূর্তে কিন্তু জাজমেন্টের দায়িত্বে রয়েছেন সাকিব। আমরা সাকিবকে দেখতে পাচ্ছি এই অত্র এলাকায় কিন্তু প্রতিটি খেলায় কিন্তু উনি জাজমেন্টের দায়িত্ব পালন করে থাকে, সাথে কিন্তু ফুটবলও খেলে থাকে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু সাকিব ওখানে যাও কি আমাদের এই মুরব্বীর উপস্থিতি দেখে আসলে যে বিষয়টি হলো খেলা একটি আনন্দের বিষয়। এই অঙ্গন জগতে যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি উভয় টিমের প্লেয়ারদের নিয়ে কিন্তু মধ্যখানে যে সকল নিয়ম কানুন রয়েছে সবগুলো বলে দিচ্ছেন আজকে খেলার ম্যাচ রেফারি হিলাল আহমেদ। আমরা দেখতে পাচ্ছি হাবিবি ফুটবল দলের প্লেয়ারদের। অনিচ্ছাকৃতভাবে বল যদি শুটিং বা রাটিং অনিচ্ছাকৃতভাবে হাত লাগলে সিল্লা সিল্লি করে কোনটা পাইতা না পেলান্টি উলান্টি অ্যাডভান্টেজ দেওয়া হইব, এটা হইছে বুঝছেন। আর খেলা হইব কি সম্পূর্ণ ব্যাক পাস আগমার তুমি প্রো কর্নার দেখানো পাইবা না, সামনে দিলে আপনার মাঠে হইলে দিলে আপনি সামনে দিয়ে গেলে ফাউল করে আপনি সামনে দিয়ে গেলতে পারতেন মানে আপনার মাঠে হইতে হয়। যাই হোক প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এসেছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন সরাসরি খেলাগুলো উপভোগ করার জন্য এই মাঠে। এখানে নির্ধারিত অতিথি মহোদয়গণ খেলাগুলো উদ্বোধন করে কিন্তু এই মুহূর্তে স্টেজে বসে আছেন। ধন্যবাদ জানাচ্ছি, ওনারা কষ্ট করে এই মুহূর্তে খেলাগুলো উপভোগ করছেন। এখানে এসে সাব্বির রয়েছেন, অফিসিয়াল ধারাভাষ্যে রয়েছে মোহাম্মদ সাব্বির, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দর্শকরা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শকরা রয়েছেন। ধীরে ধীরে কিন্তু দর্শকরা আসছেন এই মাঠে এবং ইসলামপুর ফুটবল দল, ইসলামপুর যুব সমাজ কিন্তু সাজিয়েছেন বেলুন দিয়ে। রিপন মেসি, তামিম হোসেন, অনেক দর্শকরা কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরিশেষে কিন্তু আমি আমার নির্ধারিত স্থানে চলে যাব, সাথেই থাকবেন। আবারও জানিয়ে দিচ্ছি, হলুদ রঙের জার্সি পরে খেলবে, অর্থাৎ ব্রাজিলের জার্সি পরে খেলবে হাবিবি এনামুল হক ফাইটার সিলগাট, এবং এখানে কিন্তু নেভি ব্লু রঙের জার্সি অর্থাৎ সবুজ রঙের জার্সি পরে খেলবে কিন্তু নতুন কুড়ি ফুটবল দল, পানিয়াগা ফুটবল দল। মেসি, রিপন মেসি রয়েছেন, এমডি সাকিব রয়েছেন, তামিম রয়েছেন, খালেদ আহমেদ রয়েছেন, অনেক দর্শকরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। আপনারা একটু জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবগুলো জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চলতেছে হাবিবি গ্রুপের পক্ষ থেকে চকলেট বিতরণ।
ধন্যবাদ জানাই রেফারি হিলাল আহমদকে আমাদের খেলার নিয়মাবলী প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দর্শকদের কিন্তু চকলেট দিয়ে উৎসাহ দিচ্ছে হাবিবি গ্রুপের এনামুল হক। এই মুহূর্তে কিন্তু চকলেট দিয়ে কিন্তু উৎসাহ দিচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অসাধারণ ভাবে চকলেট বিতরণ করছে কিন্তু এই মুহূর্তে, অসাধারণ ভাবে চকলেট বিতরণ করছে। যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। উনি কিন্তু একজন ক্রীড়াবিদ এবং খেলা প্রিয় মানুষ, আমি যতটুকু দেখতে পারছি এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু বার রং করা হয়েছে, অসাধারণ ভাবে কিন্তু ওনারা রং করেছেন বার। আবারও দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে কিন্তু চকলেট বিতরণ করছে সেই হাবিবি গ্রুপের হাবিবি অসাধারণ নাম। যাই হোক প্রিয় দর্শক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই মুহূর্তে কিন্তু খেলাগুলো প্লে হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা কিন্তু নির্ধারিত আমার স্থানে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। প্রতিভা দেখাতে পারে, এই প্রতিভা যেন মানুষের সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন মনোযোগী হয়। লেখাপড়ার সাথে সাথে আমাদের খেলাধুলারও প্রয়োজন আছে। আজকাল দেখা যায় মানুষ অল্প বয়সী ছেলে আসসালামু আলাইকুম। কিন্তু এই যারা ইসলামপুর খেলায় আয়োজন করেছে, আমি তাদেরকে তাদের এই খেলার প্রতি আগ্রহ দেখে আমরা যুব সমাজের যারা একটু হয়েছি, আমরা অনেক খুশি হয়েছি। এক পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে এই খেলাটা নিয়ে কিছু কথা বলবেন। খেলাধুলার মাধ্যমে মানুষের মনের এবং শরীরের বিকাশ ঘটে, মস্তিষ্কের বিকাশ ঘটে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বল শুরু হবে এনামুল হক টাইটার্স এর পায়ে থেকে 82। প্রিয় দর্শক, খেলাগুলো কিন্তু প্লে হচ্ছে এই মুহূর্তে, সাথেই থাকবেন। হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় বৃন্দরা হচ্ছেন টাইটার্সের, সবুজ খেলোয়াড় ড্রেস চিহ্ন খেলোয়াড় বৃন্দ হচ্ছেন নতুন কুড়ি পানিয়াগাঁয়ের। হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় আমাদের মনে করিয়ে দিচ্ছে জাতীয় যে খেলা হয় ব্রাজিল দলের, সেই ব্রাজিল দলের জার্সি পরিহিত খেলোয়াড়েরা। দেখা যাক সেই ব্রাজিল দলের ছন্দময়ী খেলা তাদের মাঝ থেকে আমরা কি উপভোগ করতে পারি। সবুজ দলের যারা হয়ে খেলছেন তারা বাংলাদেশের জাতীয় পতাকা বুকে লালন করে খেলছেন। আমি তাদের এই দেশপ্রেমকে অত্যন্ত আনন্দের সহিত দেখতেছি, কারণ আজকের এই বাংলাদেশ আমাদের রক্ত দিয়ে অর্জিত। এটা কোনো কারোর হাত থেকে পাওয়া বা কারোর দানকৃত নয়। এই বাংলাদেশের 30 লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা। সেই স্বাধীনতা বুকে লালন করে যে খেলোয়াড়বৃন্দ খেলছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আমি বলবো খেলাধুলার পাশাপাশি সবাইকে দেশপ্রেমিক হওয়ার জন্য। দেশপ্রেম মানুষের ইমানের অঙ্গ, সেই দেশপ্রেম বুকে লালন করাও হচ্ছে ইমানের একটা অঙ্গ। আজকে যারা খেলছেন নতুন কুড়ি বনাম এনামুল হক টাইটার্স, আমাদের মাঝে খেলার অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত আছেন। আজকের খেলায় সবাই সভাপতিত্ব করছেন নজির আহমদ, ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে রিপন আহমেদ, বাহরাইন প্রবাসী। আমাদের মাঝে উপস্থিত আছেন শিখপুর গ্রামের প্রবীণ মুরব্বী, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন খেলার কোনো বয়স নেই, দর্শকের কোনো বয়স নেই। পশ্চিম বাগিরঘাট থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল হামিদ সাহেব, প্রবীণ মুরব্বী। কিন্তু আমাদের মাঝে উপস্থিতি আমাদেরকে বারবার বলতে হয় যে ওনাদের এই আগ্রহ এবং খেলার প্রতি যে ভালোবাসা, টান, সেই টানের দিক থেকে আমরা
বলি বারবার, খেলার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দুবাই প্রবাসী জনাব আয়াজউদ্দিন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন দুবাই প্রবাসী জনাব মুইবুর রহমান সাহেব, আমাদের মাঝে আমাদের গ্রামের যুবকদের মধ্যে উপস্থিত আছেন নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন সাহেব এবং বেলাল আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের মুরব্বী জনাব জলিল আহমদ সাহেব। আমাদের মাঝে খেলায় উপস্থিত আছেন জনাব শাহেল আহমদ, উদ্দুল আহমদ, নজরুল আহমদ, জায়েদ আহমদ সহ আমাদের গ্রামের ছোট ছোট অনেক ভাই ভাতিজা, যাদের সকলের নাম আসলে আমি বলতে পারতেছি না। আমাদের মাঝে আমাদের যুবকদের মধ্যে যিনি আমাদেরকে সব সময় দিক নির্দেশমূলক কথাবার্তা বলে থাকেন, আমাদের শ্রদ্ধাভাজন জুয়েল আহমদ মামা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই গ্রামের ছোট ছোট যারা দর্শক হিসাবে আমি সবার প্রতি আনন্দ প্রকাশ করি। খেলাধুলা হচ্ছে আনন্দের একটা অংশ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব সমাজের ইসলাম উদ্দিন সাহেব, মিলন আহমদ সাহেব এবং আখলাস আহমদ মামা আমাদের মাঝে দেখতেছি উপস্থিত আছেন আরো অনেকেই, যাদের আসলে অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না। আমি সকলের সহযোগিতার মধ্যে এই খেলা আনন্দ উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। খেলাধুলা হচ্ছে আনন্দের একটা বিষয়, খেলাধুলা হচ্ছে মানুষের এই অবকাশ ঘটায়, বাচ্চাদের মেধার অবকাশ ঘটায়। আমি সকলের প্রতি একটা বিষয় বলে রাখি, আপনাদের যাদের পরিবারে ছোট ছোট বাচ্চা আছে, আপনারা চেষ্টা করবেন মোবাইল হাতে না দিয়ে তাদেরকে খেলাধুলা শেখানোর জন্য। খেলাধুলা তার যতটুকু শরীরের বিকাশ ঘটায়, তার চেয়ে তার মনের বিকাশ ঘটায়। ও সাকিব খেলাধুলা অপরিহার্য। না না, তুইও যে জায়গা তুই বইয়া করতে পারবে, আর না তুইও নয় আমি করবো। আটা লাগতো না তো। ও না ছুটো এনামুল মারতো। হক টাইটাসের পায়ে বল। Yes, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রথমার্ধের শুরুতে খেলা চলতেছে 0-0 অবস্থানে। আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের জার্সি পরে রয়েছে হাবিবি এনামুল হক টাইটার্স ফুটবল দল এবং সবুজ রঙের জার্সি পরে খেলছে কিন্তু নতুন করে ও মাই গড, বলতে না বলতেই কিন্তু এই মুহূর্তে পানিয়াগা ফুটবল দল সাধারণ একটি অনাকাঙ্ক্ষিত গোল, দুর্ঘটনা যাকে বলতে হয়, ব্যাড লাক বলতে হয় এবং গুড লাক। নতুন করে ফুটবল দল এই গোলটি হয়ে গেছে, কোনো এটা ছিল না, হুট করে একটা গোলে আমরা দেখা পেলাম। 1-0 গোলের মধ্যে এগিয়ে রয়েছে দূর থেকে উত্তেজনার মধ্যে খেলছে এনামুল হক টাইটাস। গোলটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, যেটা আমরা কেউই সেটা মানে উপভোগ করার জন্য প্রস্তুত ছিলাম না। হুট করে দেখতে পেলাম যে গোলটি হয়ে গেছে। হুট করে গোল হয়ে গেছে, আমরা আশাবাদ ব্যক্ত রাখি এখনো খেলা শুরুর মধ্যে যে গোল হয়েছে এনামুল হক টাইটাস খেলা শুরু প্রথমার্ধেই কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এখনো অনেক সময় রয়েছে, কামব্যাক করতে পারে হাবিবি ফুটবল দল, খেলা চলতেছে, সাথেই থাকবেন। কিন্তু না, গোল হলো না। আমাদের এনামুল হক টাইটাস 0, নতুন কুড়ি 1। গোল পুষ্টিয়ে বারে যিনি খেলছেন, হয়তো দীর্ঘদিন পরে মাঠে আসছেন, প্লেয়ার বিন্দুরা টান উত্তেজনা খেলছিল, কিন্তু ওনার ছোট্ট একটি ভুলের জন্য আসলে আজকের এই গোল। যাই হোক, খেলাধুলা হচ্ছে হার জিতের, কিন্তু এই গোলটি আমরা মেনে নিতে পারিনি দর্শক বিন্দু, যেহেতু এই গোলটার মানে হুট করে হয়ে গেছে। যাই হোক, খেলাধুলা হচ্ছে হার জিতের, গোল হওয়ার মানে যে এই খেলা শেষ তা নয়। খেলা ঘুরবে, 1 সেকেন্ডের ভিতরে খেলা ঘুরে, আবার লাস্ট সেকেন্ডের মধ্যেও খেলা ঘুরতে পারে। আমি দেখতে পাচ্ছি নতুন কুড়ি গ্রামের পায়ে বল, এবার এনামুল হক টাইটাসের পায়ে বল, নতুন কুড়ির পায়ে বল। শট নেবেন এনামুল হক টাইটাস, ফাউলের শট। একটি ছোট্ট বলি দিতে পারে আপনার খেলার হার জিত।
যাই হোক, Yes, খেলা ধন্যবাদ কিন্তু জানাচ্ছি টানটান খালেদ উত্তেজনা আহমেদকে। হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দর্শকবৃন্দ ওনারই উপভোগ করছেন ছোট্ট ভাই, রমজান মাসের ও মাই একটা গড, আনন্দ। অসাধারণ সুযোগ ছিল তার ওনারই সাথে ছোট্ট সাথে ভাই সামনে সুয়েদ ঈদ আহমেদের আসছে, লাইভ ঈদের স্পন্সরে আপনারা আজকের খেলার দর্শকবৃন্দ যারা উদ্বোধনী খেলা উপভোগ ম্যাচে করতেছেন, টানটান এই মুহূর্তে উত্তেজনা মিডিয়া যাই পয়েন্ট হোক, 24 নিয়ে খেলার রয়েছি মধ্যে ইসলামপুরের একটা মাঠে। কিন্তু পরের গোল ম্যাচে আমরা কিন্তু উপভোগ খালেদ করে হোসেনের ফেলেছি। লাইভ আমি স্পন্সরে আশা রাখি পরের ম্যাচে কিন্তু ব্রাজিল দলে খেলাগুলো জাতীয় দেখানো খেলোয়াড় হবে। মরিয়া হয়ে পড়ে রয়েছে এই সেটা মুহূর্তে কিন্তু রিকার্ড করবেন। কামব্যাক করার জন্য তাদের পায়ে বল, হাবিবি ফুটবল টানটান দল উত্তেজনা সাথেই খেলা থাকবেন। চলছে। ওহো, সাধারণ অত্যন্ত সুন্দর শট, খেলা সুন্দর হচ্ছে। নতুন কুড়ির পায়ে বল, এনামুল হক টাইটাসের পায়ে বল, আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু ও মাই গড, আবারও আরেকটি গোল। এইরকম মিস্টেক লাইনে কিন্তু দিয়ে অস্থির ভাবে কিছু রেজাল্ট নিয়ে আসছে। জানি না আজ এখানে কি হচ্ছে, তাবিজের খেলা হচ্ছে নাকি। যাই হোক, প্রিয় দর্শক সাথেই থাকবেন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নয়, বল থেকে বল পায়ে দেয়। ওগো মারে দেও। আবারও সুযোগ ছিল। যাই হোক, প্রিয় দর্শক Yes, প্রিয় দর্শক, এই মুহূর্তে চলতেছে ইসলামপুর গ্রামে ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির। এই মুহূর্তে আমি রয়েছি খালেদ হোসেনের লাইভ স্পন্সরে মিডিয়া পয়েন্ট 24 নিয়ে। আত্মঘাতী দুটি গোল দেখতে পেরেছি ইতিমধ্যে এই মাঠে। আবারও আক্রমণে কিন্তু হাবিবি দেখা যাক, আজ কিন্তু তাবিজের খেলা চলতেছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মাঠে অসাধারণভাবে দুটি গোল হয়েছে, কিন্তু আজ জানি না কি হবে শেষ পর্যন্ত। স্কোর লাইন যথেষ্ট সময় রয়েছে, যথেষ্ট সুযোগও রয়েছে, কিন্তু কামব্যাক করার মতন হাবিবি এনামুল হক টাইটাস ফুটবল দলের এবং যথেষ্ট শক্তিশালী প্লেয়ারও রয়েছে। জানি না ও শুরুর লগ্নেই কিন্তু অনেকটা ব্যাকফুটে রয়েছে হাবিবি ফুটবল দল, কামব্যাক করতে পারে, এখনো যথেষ্ট সময় রয়েছে। যাই হোক, প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছে উভয় টিমের খেলাগুলো দেখার জন্য। রেফারির দায়িত্বে রয়েছেন হিলাল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দরভাবে রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এখানে স্টেজে বসে আছেন কিন্তু অত্র এলাকারই গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ এবং প্রবাসীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আবারও হাবিবি হলুদ রঙের জার্সি পরে রয়েছে। বার কিন্তু ফাঁকা, 3-0 হওয়ার সম্ভাবনা রয়েছে। হাবিবি গলার সম্ভাবনা। ও মাই গড, এখানে কিন্তু কিছু একটা আবেদন চলতেছে, নাকচ করে দিলেন রেফারি হিলাল আহমেদ। অভিজ্ঞতায় ভরপুর ব্রাজিলের জার্সি পরে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের মাঠে। আবারও কামব্যাক করতে পারে, অসাধারণ এইরকম বুলেট শট হবে। অনেকটা মরিয়া হয়ে পড়ে রয়েছে প্রথমার্ধের শুরুতেই, কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং মধ্যে দিয়েই কিন্তু দুটি গোল আমরা দেখতে পেরেছি। যাই হোক, প্রিয় দর্শক, এই খেলাগুলো এইচডি প্রিন্টে দেখতে চলে যান মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে। অসাধারণ সুযোগ ছিল। হাবিবি কিছু করার নেই, হার জিত করে থাকবে, এখনো সময় রয়েছে, কিন্তু কামব্যাক করতে পারে হাবিবি ফুটবল দল। এই বছরের সেরা এবং অসাধারণ ভাবে কিন্তু নামও দিয়েছেন এবং ভাইরাল একটি ফুটবল দল। দেখা যাক শেষ পর্যায়ে ফিনিশিং লাইনে এসে বারবার কেন মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ফিনিশিং লাইনে এসে কেন বারবার হাবিবি ফুটবল দল ফিনিশিং কে মিস করছে। সম্ভবত নতুন করে ফুটবল দলের ডিফেন্স লাইন এই মুহূর্তে কিন্তু অনেকটা গরম রয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, সাব্বির রহমানকে আবারও এই মুহূর্তে কিন্তু ধারাভাষ্যে নিয়ে যাচ্ছি, সাথেই থাকবেন। খেলার ফলাফল কিন্তু স্কোর লাইনে রয়েছে 2-0। ধন্যবাদ। টানটান উত্তেজনা ম্যাচ চলছে, টানটান উত্তেজনায় আমরা দেখছি হাবিবি টিম গোল পরিষদের একবারে মানে পুরো শরীর দিয়ে খেলা শুরু করছেন। দেখা যাক কি হয়। আমি দেখতে পাচ্ছি টানটান উত্তেজনায় হাবিবি টিম দেখা যাক দেখাও ব্যারিকেড দিয়ে দিছে দেখা যাক। আবারও এটাকের উদ্দেশ্য গোল হয় নাই, শট হয়েছিল কিন্তু গোল হয় নাই। হাবিবি টিম এখন টানটান উত্তেজনা এটাকের পর্যায়ে আছেন। টানটান উত্তেজনা হাবিবি টিমের পায়ে বল, দেখা যাক এখন গোলের সম্ভাবনা, শট হয় নাই, দেখা যাক আরেকবার।
খেলা আমরা উপভোগ করতেছি, যদিও অনাকাঙ্ক্ষিতভাবে দুটি শটের মধ্যে দুটি গোল হয়ে গিয়েছিল। গোলপোস্ট ছেড়ে ইয়া হাবিবি টিম সামনে গেছেন কুড়িগ্রামের পক্ষে। ইয়া হাবিবি টিম এবং নোয়াগ্রাম টিমের টান উত্তেজনা, দুটি গোল করে তারা পিছু টান নিয়ে খেলছে, আর ইয়া হাবিবি টিম সামনের দিকে বারবার এগুচ্ছে। আমাদের টিম ম্যানেজার উত্তেজনাময়ী ভাবে বলতেছেন ইয়া হাবিবি টিম সবাই যেন গোলপোস্ট ছেড়ে সামনে চলে আসে, গোল হয় পরিশোধ করবেন, না হয় আরো 2-4টি খেয়ে যাবেন, তারপরে যেন গোল পরিশোধের বিষয়মগ্ন থাকেন। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধে অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। অনাকাঙ্ক্ষিতভাবে গোল হয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু রয়েছেন অনেক দর্শকরা। মধ্যবিরতি খেলার ফলাফল কিন্তু 2-0। অনাকাঙ্ক্ষিত ভাবে কিন্তু ঘটে গিয়েছিল দুর্ঘটনা, সেজন্য কিন্তু এই মুহূর্তে প্রথমার্ধে শেষ করলো 2-0 অবস্থানে। অসাধারণভাবে এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের মাঠে, আমরা হিলাল ভাইকে দেখতে পাচ্ছি, অভিজ্ঞতায় ভরপুর। অত্র এলাকায় যতটি টুর্নামেন্ট চলে সব টুর্নামেন্টে কিন্তু উনারই দক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করে দেন। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট পক্ষ থেকে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শকরা এসেছে। 2-0 গোল এই মুহূর্তে হয়েছিলেন আজকের এই খেলা পরিচালনার সম্মানিত সভাপতি জনাব নজির আহমদ সাহেব। উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব রিবন আহমদ বাহরাইন প্রবাসী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দুবাই প্রবাসী আয়াজউদ্দিন। উপস্থিত আছেন গ্রামের যুবক বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান দুবাই প্রবাসী, নাজিমউদ্দিন সাহেব, ইসলামউদ্দিন সাহেব এবং বেলাল আহমদ সাহেব বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন। আমাদের মাঝে পশ্চিম বাগিরঘাটের আব্দুল হামিদ সাহেব, আমাদের খেলা যিনি মিডিয়া পয়েন্টে দায়িত্ব পালন করছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। আমি ওনাকে আমাদের এই খেলা পরিচালনার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করি। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ইসলামপুর গ্রামের কৃতি সন্তান, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি এবং এক সময়কার যুগের আমাদের এই ইসলামপুর গ্রামের ফুটবল খেলায় যিনি অবদান রেখেছিলেন প্লেয়ার হিসাবে, 10 নং জার্সি পরিত খেলোয়াড় হিসাবে যিনি খ্যাতি লাভ অর্জন করেছিলেন। আমি আমার বয়সে ওনার বাগলা গ্রামে একটা ম্যাচ উপভোগ করেছিলাম। সেই উপভোগে আমি দেখেছিলাম 10 নং জার্সি পরিত খেলোয়াড় বড়বারের খেলায় তিনি খেলেছিলেন, এবং সেই দিন আমরা গোল সহ বিজয় অর্জন করেছিলাম ওনার পায়ের গোল থেকে। দীর্ঘ প্রবাস যাত্রার পর আমাদেরকে দেশে এসে খেলাধুলার প্রতি তিনি অমনোযোগী হননি, খেলাধুলা ওনাকে টেনে এনেছে আজকে মাঠে। আমি অল্প কিছু বক্তব্যের মাধ্যমে আমাদের খেলা প্রেমী ভাইদের এবং দর্শকবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আজকের প্রধান অতিথি জনাব রিবন আহমদ বাহরাইন প্রবাসীকে অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ প্রিয় ভাইটা সাব্বির আহমদকে। ইসলামপুর প্রথম নাইট ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল আমাদেরকে খেলা দেখাতেন, অনেক সুন্দর খেলা। আমরা আশা করি প্রতি টিম এভাবে শান্তি শৃঙ্খলা খেলা দেখাবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ইসলামপুর গ্রামের ছোট ছোট যুবকরা যে আজকের এই প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট ইসলামপুরে আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমাদের ইসলামপুর গ্রামের যারা সিনিয়র ভাইয়ান রয়েছেন এবং আমাদের মুরব্বিয়ান রয়েছেন, আশা করি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকে যারা এই খেলা আয়োজন করেছেন তাদেরকে সহযোগিতা করবেন, তারা যেন আগামীতে আবারও এরকম সুন্দর খেলা দিয়ে থাকেন। আমি ধন্যবাদ জানাই। আজকের পরিচালনা করছেন আমাদের অত্র এলাকার প্রিয় রেফারি প্রিয় হিলাল আহমদকে, অতি সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করছেন। দুটো টিমে আমাদেরকে অতি সুন্দর খেলা দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এক টিম 2টি গোল দিয়েছে এবং অপর টিম তাদেরকে অতি আক্রমণের সাথে খেলছেন। আমি দুটো টিমকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের খেলা যে দর্শকবৃন্দ এসেছেন এবং আমাদের গ্রামের যারা ভাই ভাতিজা রয়েছেন। আশা করি আমরা
সবাই ভদ্রতার সাথে খেলা উপভোগ করব এবং আমাদের অনেক অতিথিবৃন্দ আমাদের এখানে এসেছেন এবং বাইরে বাইরে গ্রাম থেকে আমাদের এই ইসলামপুর গ্রামে এসেছেন। আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই ইসলামপুরকে ঐতিহ্যকে ধরে রাখবেন এবং ভদ্রতার সহিত খেলা উপভোগ করবেন। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের ইসলামপুর গ্রামের যুবদলকে যারা আজকের এই প্রথম নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমি আশা রাখবো আজকের খেলার মাধ্যমে এবং এই খেলা পরিচালনা শেষে অতি সুন্দরভাবে খেলা সমাপ্ত হলে আগামীতে আমরা আরো বড় করে খেলা ছাড়বো ইনশাআল্লাহ এবং আমি সহযোগিতা করব আপনাদেরকে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার সকল মুরব্বিয়ানকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ধৈর্য সহকারে খেলা উপভোগ করবেন। আমি সবাইকে অনুরোধ করব, তিনি আমাদেরকে পুরো খেলা উপভোগ দিচ্ছেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের এই মিডিয়া 24 চ্যানেলকে, যার মাধ্যমে আমরা লাইভ তিনি স্পন্সর করেছেন এবং লাইভের মাধ্যমে আমাদের অনেক প্রবাসীরা খেলা উপভোগ করছেন। ধন্যবাদ 24 চ্যানেলকে। আপনারা সবাই খেলা উপভোগ করেন এই বলে আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রামের বদুল আহমদ সাহেব এখানে উপস্থিত আছেন। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। খেলা হচ্ছে আনন্দের উপভোগের বিষয়। যারা এগুলো খেলাপ্রেমী মানুষ, এগুলা মাঠে শোনার সাথে সাথে উপস্থিত হন। এই প্রেম এবং মহব্বত এটা খেলার সাথে হয়ে যায় অটোমেটিকলি। আমি আমাদের গ্রামের বদুল আহমদ সাহেবকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন দুবাই প্রবাসী জনাব আয়াজউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের 2026 সালের ইসলামপুর নাইট টুর্নামেন্ট ইউনিভারের খেলার আজকের উপস্থিতি সম্মানিত সভাপতি এবং আজকের দর্শকবৃন্দ, পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে যে দর্শক বাইরে আছেন, আমি দেখতে পাচ্ছি উভয় দলের দুটো টিমে যে আজকের খেলাটি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। অনেক সুন্দর খেলা হচ্ছে। আমি বিশেষভাবে সবাইকে একতার সহিত একথা বলবো, যাতে আপনারা সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন, হইল্লা না করে সবাইকে আনন্দিত দিবেন এবং আজকের যে খেলার প্রথম ম্যাচের খেলাটি আমরা দেখতে পারলাম যে নতুন করে পানিয়াঘাত প্রথম ম্যাচে 2টি গোল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আনন্দের সহিত আমরা দেখতে পাচ্ছি এবং আগামী এর পরপর যে খেলা অনুষ্ঠিত হবে আমরা সুন্দরভাবে উপভোগ করব। আর এই খেলায় যারা খেলাটি অনুষ্ঠিত করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে যাতে আগামী বছর আমাদের এখানে আরো সুন্দরভাবে বড় অঙ্কের খেলা হয়ে থাকে, এটা তাদেরকে আমি বিশেষভাবে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের 6 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা চাচা, উনিও উপস্থিত আছেন, খেলাটি উপভোগ করতেছেন। আশা করি আমরা সবাইকে আনন্দের সহিত যাতে খেলাটি উপভোগ করব। হাবিবি আল্লাহ 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 আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই উদ্বোধনী ম্যাচের পরপরই যে দুটি শক্তিশালী দল আমাদের মাঝে খেলবেন। যাই হোক প্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 2-0 অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাবিবি ফুটবল দল সাধারণ
বাবে কিন্তু অনেকটা কামব্যাক করেছে, অনেকটা চলতে ফিরে এসেছে। দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। এখানে কিন্তু নির্ধারিত টিম ওনার হাবিবি রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি হাবিবিকে অসাধারণ ভাবে কিন্তু গাইডলাইন দিয়ে যাচ্ছেন, ডিরেকশন দিয়ে যাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, আক্রমণে হাবিবি, হাবিবি আল্লাহ আল্লাহ আল্লাহ, অসাধারণ। নাবিল আহমেদ, টিম ম্যানেজার, প্লেয়ার লিস্ট হচ্ছে কাউসার আহমেদ, তাই প্রিয় দর্শক সাথে থাকবেন। খেলার ফলাফল কিন্তু শেষ পর্যায়ে এই ম্যাচের যখন তখন রেফারি অনুষ্ঠিত হবে। বাঁশি আমরা শুনতে পারবো। আমাদেরকে দিক নির্দেশামূলক এবং একজন প্লেয়ার হিসাবে আমাদেরকে দিক নির্দেশন সুন্দর একটি বক্তব্য পরিবেশন করবেন আমাদের ইসলামপুর গ্রামের যুব সমাজের খেলোয়াড় জনাব বদরুল আহমদ। সরাসরি বল মাঠের বাইরে, আবারও কিন্তু ফাঁকা বার, আবারও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। হাবিবি কিন্তু বল কিন্তু এই মুহূর্তে দিয়েছেন মাঠের বাইরে থেকে এনে, এই মুহূর্তে আবারও কিন্তু ফাঁকা বার শেষ শক্তিটুকু দিয়ে কিন্তু এই মুহূর্তে লড়ে যাচ্ছে, কিন্তু পা লাগালেই কিছু একটা ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2-0 অবস্থানে, অনাকাঙ্ক্ষিত 2-0 অবস্থানে রেজাল্ট চলে এসেছে প্রথমার্ধের শুরু থেকেই। ও মাই গড, আবারও কিন্তু কামব্যাক করতে পারে, নির্ধারিত কিছু সময় রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা এক্সাইটেড মুহূর্তে রয়েছেন এনামুল হক ভাই, অনেকটা এক্সাইটেড মুহূর্তে রয়েছেন। যাই হোক, গোল হতে পারে। ও মাই গড, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াট টাইম শট। ইয়েস প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বারবার কিন্তু ফিনিশিং লাইনে এসে কিন্তু হাবিবি ফুটবল দল বারবার ব্যর্থ হচ্ছে। জানি না শেষ পর্যায়ে কি হতে পারে, অল্প কিছু সময় রয়েছে। এনামুল হক টাইটার্স যারা 2টি গোল নিয়ে আসেন, 2 গোল দিয়ে এগিয়ে আসেন নতুন করে পানিয়াগাঁও। অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি জনাব বেলাল আহমদ সাহেব। আমি বেলাল আহমদ সাহেবকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে ইয়া হাবিবি এবং পানিয়াগার ফুটবল টিম, উভয় টিম সুন্দর খেলা আমাদেরকে উপভোগ দেখাচ্ছে। আমি আমাদের গ্রামের ছোট বড় সবার প্রতি অনুরোধ রাখবো, গোল হতে পারে, সুযোগ রয়েছিল, অনেকটা সুযোগ, কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে জ্বলে উঠেছে কিন্তু ইয়া হাবিবি ফুটবল দল। হয় ইয়েস, এরই সাথে আবারও ফাউল হাবিবির অনুকূলে আমরা দেখতে পাচ্ছি। আবারও মেহমানদের যে দেখা যাক, হাবিবি গোল হতে পারে, শেষ পর্যায়ে কিন্তু লড়ে যাচ্ছে হাবিবি ফুটবল দল। এবং প্রিয় দর্শক, যারা এই খেলাটি আমাদের এই মাঠে ছেড়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মধ্য মাঠে ফাঁকা বার কিন্তু 3-0 হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে ফুটবল দল কিন্তু সুযোগ পেলেই কিন্তু বল জালে জড়িয়ে দিতে পারে, যেহেতু ফাঁকা বার। এই দেখতে পাচ্ছি আমরা ফাঁকা বার এখনো কিন্তু রয়েছে। শেষ পর্যায়ে দেখা যাক, গোল হতে পারে। তামিম আহমেদ, সাকিব, অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করার জন্য আমরা সবাই সচেতন থাকবো এবং আগামীতে যাতে আরো সুন্দরভাবে আমাদের এই মাঠে খেলা অনুষ্ঠিত হয়, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অতি সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। ও মাই গড, অসাধারণ এক্সাইটেড একটি শট দেখতে পেরেছি এই মুহূর্তে।
শেষ পর্যায়ে কিন্তু 2-0 অবস্থানে এই মুহূর্তে খেলা চলতেছে, যখন তখন রেফারি হিলাল আহমেদের বাঁশির সাথে সাথে খেলা শেষ সমাপ্তি করবে। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তীতে কিন্তু ম্যাচ রয়েছে, সাথেই থাকবেন। আবারও হাবিবি ফুটবল দল শেষ পর্যায়ে কিন্তু অনেকটা কামব্যাক করেছে, অনেকটা ছন্দে ফিরে এসেছে। এই মুহূর্তে কিন্তু অনেকটা বারবার কিন্তু আক্রমণ করে যাচ্ছে, কিন্তু ফিনিশিং লাইনে এসে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। দেখা যাক। ওহো, আবারও বল মাঠের বাইরে। দেখেন এই মুহূর্তে কিন্তু ফাঁকা বার। নতুন ফুটবল দল যদি সুযোগ পায় সরাসরি জড়িয়ে দিতে পারে আবারও বল, এবং স্কোর লাইন আরো কিছু হতে পারে। দেখা যাক সরাসরি। এবং বাংলাদেশ দল 2টি গোলে এগিয়ে আছেন। আমাদের খেলা পরিচালনা করছেন হিলাল আহমদ সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব রিপন আহমদ সাহেব, সভাপতিত্ব করছেন নজির আহমদ সাহেব সহ আমাদের গ্রামের দর্শকবৃন্দ সহ মুরব্বিয়ান। টানটান উত্তেজনার মধ্যে খেলা আমরা দেখতে পাচ্ছি, টানটান উত্তেজনার মধ্যে খেলা চলতেছে এবং শট হয়েছে, কিন্তু না, গোল হয়নি। এনামুল হক টাইটার্স এবং নতুন কুড়ি বানিয়াগাঁও, 2টি দলের খেলা অত্যন্ত সুন্দর হচ্ছে। 2টি গোলে এগিয়ে আছেন নতুন কুড়ি বানিয়াগাঁও। যারা যারা গোল করেছেন তাদের জন্য দেখেছি আমাদের এই আজকের খেলা থেকে ম্যান অফ দ্য ম্যাচ। শেষ পর্যায়ে সুন্দর খেলা উপভোগ করছে, কিন্তু কাজে লাগাতে পারছে না। পক্ষ থেকে দুর্ভাগ্যবশত 2টি গোল খেয়ে পিছিয়ে আছেন। টানটান উত্তেজনা এনামুল হক টাইটার্সের, এটা দেখা যাক গোল রিভিউ দিতে পারেন কিনা, রিটার্ন করতে পারেন কিনা। টানটান উত্তেজনার মধ্যে খেলা চলতেছে। এনামুল হক টাইটার্স অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গোলগুলো পরিশোধ করার জন্য। নতুন কুড়ি পানিয়াগাঁও 2টি গোলে এগিয়ে আছেন। পানিয়া গ্রামের শিবু ভাই যদি গোল করতে পারেন তাহলে খেলা পরিচালনা কমিটির শিবু আহমেদ 500 টাকা পুরস্কৃত করবেন। টানটান উত্তেজনায় এনামুল হক টাইটার্স এগিয়ে আসছে, খেলতেছে, কিন্তু 2টি গোল হজম করতে হয়েছিল ভাগ্যক্রমে। নতুন কুড়ি পানিয়াগাঁও 2টি গোলে এগিয়ে আছেন। আবারও এটাকের সম্ভাবনা এবং গোল পুষ্ট শট, না, গোল হয়নি। ইসলামপুর মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই খেলায় উদ্বোধনী ম্যাচ হিসাবে খেলছেন নতুন কুড়ি পানিয়াগাঁও বনাম এনামুল হক টাইটার্স। এনামুল হক টাইটার্স 2টি গোলে পিছিয়ে আছেন, নতুন কুড়ি 2টি গোলে এগিয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি এনামুল হক টাইটার্স একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অ্যাটাক করেই চলেছেন, গোল রিটার্ন করার জন্য, কিন্তু না, দুঃখজনক এখনো পর্যন্ত তারা কোনো গোল পরিশোধ করতে পারেননি এবং খেলা সমাপ্ত হয়ে গেল। দর্শক, এই মুহূর্তে খেলার সমাপ্তি, অর্থাৎ প্রথম 2টি গোল আত্মঘাতী হওয়ার জন্য এই মুহূর্তে উদ্বোধনী লগ্ন থেকে বাদ পড়েছে, কিন্তু ছিটকে পড়েছে ইয়া হাবিবি এনামুল হক টাইটার্স ফুটবল দল। আমরা দেখতে পাচ্ছি এনামুল হক ভাইকে অনেকটা এক্সাইটেড মুহূর্তে শুভ উদ্বোধনী খেলার সমাপ্তি ঘটলো। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আজকের শুভ উদ্বোধনী খেলার বিজয়ী দল কিন্তু নতুন করে ফুটবল দল, পানিয়াগাঁও ফুটবল দল। এই মুহূর্তে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেয়ার পালা। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু এখানে সবার সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন পানিয়াগাঁও নতুন করে, অর্থাৎ হাবিবি ফুটবল দলের দলীয় টিম ম্যানেজার এনামুল হক। অসাধারণ ভাবে এই মুহূর্তে কিন্তু, ওকে ভাই, ধন্যবাদ। হারজিত থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম গোলদাতা নতুন কুড়ি ফুটবল দলের নাম্বার 8 এই মুহূর্তে আজকের খেলার প্রধান অতিথি, অর্থাৎ অতিথি মহোদয়ের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে আজকের নতুন কুড়ি পানিয়াগাঁও বনাম এনামুল হক টাইটার্স। নতুন কুড়ি পানিয়াগাঁওয়ের প্রথম গোলদাতাকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে পুরস্কৃত করবেন আজকের প্রধান অতিথি
আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রিপন আহমদ সাহেব বাহাইন প্রবাসী। আমি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের আজকের প্রধান অতিথি রিপন আহমদ সাহেবকে। আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ দাতা জনাব আব্দুর রব সাহেব সৌদি প্রবাসী। ধন্যবাদ ধন্যবাদ খেলোয়াড়বৃন্দকে অত্যন্ত সুন্দর খেলা আমাদেরকে উপভোগ দেওয়ার জন্য। আমি এরপরে যে দুটি শক্তিশালী দল প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচ নিয়ে আসছি, সাথেই থাকবেন। পরবর্তী ম্যাচগুলো কিন্তু 2 মিনিটের ভিতরেই নিয়ে আসছি, সাথেই থাকবেন। করছি যেহেতু সময় স্বল্পতা, আপনারা মাঠে উপস্থিত হয়ে আমাদের খেলা